আজকে তোমাদেরকে একটা দারুণ ভিউ দেখানোর চেষ্টা করছি। দারুণ উপরে কাজ হচ্ছে, উপরে ওয়েটিং রুম ফুম ওয়েটিং এরিয়া সব তৈরি হচ্ছে। লোকাল ট্রেনে যাও আর এক্সপ্রেসে যাও। এক্সপ্রেস গেলে কোথাও আউটারে দাঁড় করিয়ে রাখবে, লোকাল থাকলে আর কি ট্রেনে বেরিয়ে যাবে, ওই জন্য টাইমটা আর কি কভার হয়ে যায়। পাঁশকুড়া দীঘা। চলো আজকে তোমাদেরকে আমি দীঘা থেকে হাওড়া যাওয়ার জার্নি অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আজকের জার্নির কি অভিজ্ঞতা হতে চলেছে তোমাদেরকে সবটাই শেয়ার করব। শুনেছি নাকি এটা সুজলপুর, শীতলপুর, কাঁথি, এই আমরা পেরোচ্ছি হচ্ছে কোলাঘাট স্টেশন, এরপরেই আসবে কোলাঘাট ব্রিজ। হাওড়া মেছেদা লোকাল, করমণ্ডল এক্সপ্রেসে এমটি রেক। আর এই মেছেদা স্টেশন থেকে কিন্তু টিটি উঠলো দেখলাম পিছনে কম্পার্টমেন্টে। গুড আফটারনুন সবাইকে। আমি এখন ইতিমধ্যে আছি হচ্ছে দীঘা স্টেশনে। হ্যাঁ, আবারও বাড়ি ফেরার পালা। আর কিছুদিন যাবত তোমরা জানো যে হাওড়া থেকে দীঘার মধ্যে একটা সামার স্পেশাল লোকাল ট্রেন চালু হয়েছে, যেটাতে কিন্তু তোমরা মাত্র 45 টাকা করে হাওড়া থেকে দীঘা আসতে পারবে। সেটা কিন্তু সকালবেলা 9:45-এ ছেড়ে দীঘার উদ্দেশ্যে রওনা হয়, আর দুপুর 1টার সময় দীঘা এসে পৌঁছায়। সেই ট্রেনটাই আবার দুপুর 3টের সময় রওনা দেয় হাওড়ার উদ্দেশ্যে। তো আজকে আমরা সেই লোকাল ট্রেনেই জার্নি করব আর তোমাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করব। মানে মাত্র 45 টাকায় হাওড়া থেকে দীঘা আসা, আবার দীঘা থেকে হাওড়া যাওয়া ভারতীয় রেল বলেই সম্ভব। তো অনেকেই দেখেছি তোমাদেরকে হাওড়া থেকে দীঘার জার্নি দেখিয়েছে। চলো আজকে তোমাদেরকে আমি দীঘা থেকে হাওড়া যাওয়ার জার্নি অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই হচ্ছে দীঘা স্টেশন, আর আমি ইউটিএসের মাধ্যম দিয়ে টিকিট কেটেছি। 45 টাকায় নিয়েছে। 45 টাকা কি, আরও ছাড় পেয়েছি 2 টাকা না 2.5 টাকা, কারণ রেল ওয়ানের মাধ্যম দিয়ে তোমরা যদি টিকিট কাটো তাহলে তোমরা জানো ছাড় পাওয়া যায়। অ্যানাউন্স হচ্ছে, চলো ট্রেন ঢুকছে। আজকে 1.5 ঘন্টা লেট আছে ট্রেনটা। এই হচ্ছে দীঘা স্টেশন। দারুণ উপরে কাজ হচ্ছে, উপরে ওয়েটিং রুম ফুম ওয়েটিং এরিয়া সব তৈরি হচ্ছে। এয়ার কন্ডিশনিং করে দিয়েছে পুরো টিকিট কাউন্টারগুলো। আর ভিড় কিন্তু প্রচণ্ড, এই ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় হচ্ছে কয়েকদিন ধরে। তো সিট পাওয়ার জন্য একটু আগে আগে গিয়ে উঠতে হবে আর কি। ট্রেন তো এখনও ঢোকেনি, দেখতে পাচ্ছি। দেখো ভিড়খানি দেখেছো, প্রচুর লোকে কিন্তু এই ট্রেনটায় করে হাওড়া থেকে দীঘা যাচ্ছে, দীঘা থেকে হাওড়া যাচ্ছে। যেহেতু তাম্রলিপ্ত আর ইসের তো তোমরা জানোই কি অবস্থা কান্ডারি। আচ্ছা, এই ট্রেন দীঘা থেকে হাওড়া যেতে সময় নেয় হচ্ছে 4 ঘন্টা 20 মিনিট। এছাড়াও তোমরা যদি লোকাল ট্রেন এড়িয়ে যেতে চাও তাহলে তোমরা এখান থেকে পাঁশকুড়ায় যেতে পারো। প্রচুর এক্সপ্রেস ট্রেন আছে যেগুলো পাঁশকুড়া যায়। পাঁশকুড়া থেকে কিন্তু ব্রেক জার্নি করে যেতে পারো। এর আগেও আমি গেছিলাম সমুদ্রকন্যা করে, যখন রথযাত্রার সময় এসেছিলাম। তো যাই হোক, আজকের জার্নির কি অভিজ্ঞতা হতে চলেছে তোমাদেরকে সবটাই শেয়ার করব। শুনেছি নাকি এটা, আর লাস্ট কিছুদিনের প্রেডিকশান যতদূর মনে হয় এই গাড়ি 30 মিনিটের বেশি লেট করে না লোকাল ট্রেন হওয়া সত্ত্বেও। আর পাঁশকুড়ার পর থেকে কিন্তু এটা গ্যালোপিন হয়ে যায়, থ্রু হয়ে যায়। এই পাঁশকুড়া পর্যন্তই আর কি এটা ইসে হয়ে চলে, কি বলে, লোকাল হয়ে চলে। ভিড় দেখেছো, জাস্ট ভিড় দেখো, প্রচুর লোকে তো বসে রয়েছে, তাতেই আর কি এরকম কিছু ভিড়। চলো একটু এগিয়ে যাওয়া যাক। আর এইদিকে দাঁড়িয়ে রয়েছে সমুদ্রকন্যারই কোচ। এটা যায় হচ্ছে দীঘা থেকে পুরী। আর এটা যেহেতু শালিমার পুরীর সুপারফাস্টের কোচ, রেক শেয়ার করছে হচ্ছে দীঘা পুরী সমুদ্রকন্যার সাথে। আজকে সকাল থেকে দীঘাতে প্রায় মেঘলা ওয়েদারই ছিল, কিন্তু এই দুপুরের পরে এই যে ফাটা রৌদ্রটা বেরিয়েছে না, মারাত্মক লেভেলের গরম লাগছে, মারাত্মক। এই যে গাড়ি ঢুকছে, তা আবার যেসব 4 ঘন্টায় এই ট্রেনে জার্নি করলে একটুখানি কষ্ট তো আছে, কিন্তু ওই যে 45 টাকা দিয়ে তোমরা এত দূর যাচ্ছ সেটাও দেখতে হবে।
যাই হোক ট্রেনে উঠি, তারপরে কথা বলছি। ট্রেন ঢুকে গেছে। ঘড়ির কাঁটা বলছে 3:06, এখন আমাদের গাড়ি ছাড়েনি, আর মনে হয় 3:10 ছাড়বে যথাসম্ভব। আর অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে ভিড় কেমন হয়। দেখো আজকে তো আপাতত মোটামুটি ফাঁকাই দেখছি, স্টেশনে প্রচুর ভিড় ছিল কিন্তু এখন মোটামুটি ফাঁকাই আছে। সিট প্রায় সবকটাতে 4 জন করে বসতে পারবে, সিট আছে বললেই চলে। কিন্তু আমি উঠেছি কিন্তু মাঝামাঝি জায়গায়, পিছন দিকের খবর জানি না আর আগে কি খবর জানি না। আগে অবশ্যই ফাঁকা থাকবে, পিছন দিকে হয়তো একটু হলেও ভিড় হতে পারে, কিন্তু ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, এটাকে ফাঁকা বললেই চলে। যারা মেন লাইনে যাতায়াত করে আমাদের ওইদিকে বা হাওড়ায়, তাদের কাছে তো এটা ফাঁকাই ভাই। আর হ্যাঁ, এই গাড়িটা কিন্তু মেছেদার পর থেকে গ্যালোপিন হয়ে যায়। মেছেদার পরে মেবি বাগনান, তারপরে উলুবেড়িয়া না কোথায় দাঁড়ায় আমার ঠিক মাথায় আসছে না, তোমাদেরকে বলে দেবো। তারপরে মোটামুটি 3টে স্টেশন পর হাওড়া, আর সাঁতরাগাছির পরে হাওড়ায় গিয়ে দাঁড়ায় ডিম। চলো অবশেষে গাড়ি ছেড়ে দিল। ঘড়ির কাঁটা বলছে 3:09, বললাম না 3:10 ছাড়বে প্রায়। গাড়ি আমাদের রওনা দিল দীঘা ছেড়ে আবারও হাওড়ার উদ্দেশ্যে। যাই হোক, আমাদের প্রথম হল্ট হচ্ছে টিকরা পিএইচ। এখান থেকে মোটামুটি 5 মিনিট লাগে, আর এই দীঘা থেকে টিকরা পিএইচ মোটামুটি 100 কিলোমিটারের মতো ডিস্টেন্স কভার করবে। বাই বাই দীঘা, আবারও দেখা হবে, আবারও আসবো। এই দেখো একবার তাও দেখিয়ে দিই, টিকরা পিএইচের পরে রামনগর বেঙ্গল, তারপরে বাদলপুর, আশাপূর্ণা দেবী, সুজলপুর, শীতলপুর, কাঁথি, নাচিন্দা, ঘোলাভাঙা, হেনরিয়া, দেশপ্রাণ, সত্যাগ্রহ, নন্দকুমার, তমলুক, তারপরে শহীদ মাতঙ্গিনী, রাজগোদা, রঘুনাথ বাড়ি, তারপরেই মেছেদা। এই রঘুনাথ বাড়ি পর্যন্ত কিন্তু প্রতিটা স্টেশনেই দাঁড়াবে দীঘা ছেড়ে, ঠিক আছে। তারপরে মেছেদার পরে বাগনান, উলুবেড়িয়া, সাঁতরাগাছি, হাওড়া। মেছেদার পরে আর কি এই ট্রেনটা গ্যালোপিন হয়ে যায়। এই যে টিকিয়া পিএইচ ক্রস করে আমরা পৌঁছালাম হচ্ছে রামনগরে। আর এই রামনগর থেকে কিন্তু তোমরা মন্দারমণি যেতে পারবে। রামনগরে কিন্তু ভালোই ভিড় আছে দেখছি, যারা মন্দারমণি থেকে ফিরছে তারা আর কি ভিড় জমিয়েছে। আর এই রামনগরে আমাদের ট্রেন মাত্র 5 মিনিট ডিলেতে চলছে, মানে 3:10 ছেড়েছে, অ্যাকচুয়ালি 10 মিনিট ডিলেতে ছেড়েছে, কিন্তু এখানে দেখাচ্ছে 5 মিনিট দিলে, জানি না, দেখা যাক। দীঘা থেকে 18 কিলোমিটার চলে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে আশাপূর্ণা দেবীতে। আর এখান থেকেই কিন্তু মন্দারমণি কাছে হয়, আমি ভুল বলেছিলাম, রামনগর বলেছিলাম। রামনগর থেকেও যেতে পারবে, কিন্তু এই আশাপূর্ণা দেবী হল থেকেও কিন্তু তোমরা মন্দারমণি যেতে পারবে। এটা আর কি সবচেয়ে নিয়ার বাই হয়, সবচেয়ে নিয়ারেস্ট ট্রেনে করে আসলে। যাই হোক চলো, পরবর্তী স্টেশন তোমাদেরকে একদম সিধা
কাঁথিতে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তার মাঝে অনেকগুলো ছোটোখাটো স্টেশন আছে আর কি, সেগুলো আর দেখাচ্ছি না, সেগুলো স্কিপ করে ডিরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে কাঁথিতে। কাঁথি ঢুকবে অলমোস্ট 4টে 4:30-এর কাছাকাছি। সোনাময়ী খাল, আচ্ছা অনেকেই হয়তো ভাববে মাঝে এতগুলো হল্ট আছে বলে হয়তো সব জায়গায় ট্রেনটা দাঁড়ায় বলে হয়তো ট্রেনটায় ভিড় হতে পারে, এমন কোনো ব্যাপার না। দীঘাতেই কিন্তু মেন ভিড়টা ওঠে। আশাপূর্ণা দেবী হল্টেও কিন্তু সেরকম ভিড় উঠলো না, মোটামুটি মাঝামাঝি জায়গায় একটু ভিড় হয়, বাকি পুরো ট্রেন ফাঁকা। যেমনটা আমাদের কোচে মনে হয় এই 4টে স্টেশনে মাত্র 3 থেকে 4 জন উঠেছে দীঘার পরে, বাকি কাঁথি থেকে দেখি কতজন ওঠে, তোমাদেরকেও সেটা দেখাবো। বন্ধুরা দীঘা থেকে মাত্র 32 কিলোমিটার চলে মাত্র 40 মিনিটে আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে কাঁথি স্টেশনে। আর কাঁথি স্টেশনে দেখতে পাচ্ছি ভালোই কিন্তু ভিড় আছে, প্রচুর লোকে কিন্তু এই কাঁথি স্টেশন থেকে বোট করবে। লোক আছে বেশ ভালো। কাঁথি স্টেশনে ভালোই ভিড় ছিল, কয়েকজন উঠলো, ওই জন্য আর কি আমি আমার জায়গায় এসে বসেছিলাম। আর কাঁথির পরে কিন্তু এরপরে আসবে হচ্ছে নন্দকুমার, যেটা তোমাদেরকে স্কিপ করে দেখাবো। কাঁথির পরে এরপরে আসবে হচ্ছে নাচিন্দা, তারপরে ঘোলাবাগড়া, তারপরে হেনরিয়া, দেশপ্রাণ, সত্যাগ্রহ, তারপরে নন্দকুমার বা তমলুকও গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। 4:30-এর সময় নন্দকুমার, 4:45-এ তমলুকে ঢোকাবে। এখনও তো দেখাচ্ছে রাইট টাইমে ঢোকাবে গাড়ি, কিন্তু এখনও 7 মিনিট দেরিতে চলছে মাত্র। দেখা যাক, সবটাই তোমাদেরকে দেখাবো। ঘড়ির কাঁটা বলছে 4:53। আমরা ঢুকছি এখন তমলুকে অবশেষে। আর এখনও আমাদের ট্রেন লেট চলছে অলমোস্ট 17 মিনিটের মতো। ঘড়ির কাঁটা 4:58। অবশেষে আমরা পৌঁছালাম হচ্ছে তমলুকের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট।
অলরেডি ট্রেন 18 মিনিট ডিলেতে চলছে। এখনও অলমোস্ট প্রায় 2 ঘন্টার জার্নি। বাসে করে গেলেও এরকমই সময় লাগে, আর ট্রেনে করে গেলেও মোটামুটি ওই একই লাগে। লোকাল ট্রেনে যাও আর এক্সপ্রেসে যাও। এক্সপ্রেস গেলে কোথাও আউটারে দাঁড় করিয়ে রাখবে, লোকাল থাকলে আর কি ট্রেনে বেরিয়ে যাবে, ওই জন্য টাইমটা আর কি কভার হয়ে যায়। বাকি সব ট্রেনই পাঁশকুড়া দীঘা। ওই যে তাম্রলিপ্ত বেরাচ্ছে, সরি কান্ডারি বেরাচ্ছে। কান্ডারি দীঘা ঢুকে আজকে অবশেষে টাইমেই আছে। দীঘা থেকে 128 কিলোমিটার পথ চলে অবশেষে এসে পৌঁছালাম হচ্ছে মেচেদা স্টেশনে। সিগন্যালও হয়ে গেছে, দাঁড়ালো কি ছেড়ে দিল। যাই হোক, আমাদের ট্রেন এখনও 24 মিনিট দেরিতে চলছে। বলছে তো 7টার মধ্যে ঢুকিয়ে দেবে, দেখা যাক। আর এই মেচেদা স্টেশন থেকে কিন্তু টিটি উঠলো দেখলাম পিছনে কম্পার্টমেন্টে। এই আমরা পেরোচ্ছি হচ্ছে কোলাঘাট স্টেশন, এরপরেই আসবে কোলাঘাট ব্রিজ। আজকে তোমাদেরকে একটা দারুণ ভিউ দেখানোর চেষ্টা করছি। আমরা এসে পৌঁছালাম সিংগাইলে। ঘড়ি কাটা বলছে 7টা অলমোস্ট, 1 ঘন্টা লেট হয়ে গেছে। গাড়িটা কি ঝুলালো মেচেদা ঢোকার পর থেকে। হাওড়া মেচেদা লোকাল ফাঁকা আছে, রবিবার না। বাউরিয়া হলদিয়া গেল পিন। পিছনে একটা গাড়ি দাঁড়িয়ে, কোনো সিগন্যালের সমস্যা হয়েছে এই জন্য। এটা কি গাড়ি কি জানি, এটা পিছনে দাঁড়িয়েছিল। করমণ্ডল এক্সপ্রেসের এমটি ডেক ওই সাইড দিয়ে যাচ্ছিল কিছুক্ষণ আগে, ওটাকে ক্রসিং করি আবার এই সাইডে নিয়ে আসি। এটা এলো আর কি, চেন্নাই থেকে এলো, কিন্তু এটা এখানে ফাঁকা রেখে দাঁড়িয়ে রয়েছে কেন কি জানি। ট্রেনটার ভিতরে পুরো ময়লা ভর্তি একদম। করমণ্ডল না, এটা মনে হয় সাঁতরাগাছি চেন্নাই এসি।
মন্দিরটা বেশ ভালো বানিয়েছে তো, ব্রহ্ম মন্দির। 7 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আমাদের গাড়ি, সাঁতরাগাছি। অবশেষে 1 ঘন্টা দেরিতে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে সাঁতরাগাছি জংশনে। আর এখানে ট্রেনটা সিগন্যালের কোনো সমস্যা হয়েছিল আর সাঁকড়াইলের ওই দিকটায়, তো সেই জন্য আর কি একটু লেট হয়ে গেল। বাকি এই ট্রেনটার কিন্তু রেকর্ড ভালো, 1 ঘন্টা লেট করে না যদিও বা, 30 মিনিট 35 মিনিটের মধ্যে ঢুকিয়ে দেয়। আজকে হয়ে গেল লেট, আর কী করা যাবে। চলো আমাদের পরবর্তী স্টেশনই হচ্ছে অন্তিম স্টেশন হাওড়া জংশন, ওখানে গিয়ে শেষ করবো ভিডিওটা, দেখে হাওড়ায় কতক্ষণে ঢোকায়। যাই হোক, এই ছিল দীঘা থেকে হাওড়া আসার জার্নির অভিজ্ঞতা, তোমাদের সাথে শেয়ার করলাম। হাওড়া স্টেশনে ঢুকিয়েছে আমাদের গাড়ি ওই 40 মিনিট লেটে, 7:50 ঢুকিয়ে দিয়েছে। তো ওখান থেকে ডিরেক্ট এসেছিলাম মেট্রো স্টেশনে, কারণ মেট্রোটা পাবো না বলে, তো সেই জন্য আর দেখানো হয়নি তোমাদেরকে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর এই ট্রেনে কি তোমরা দীঘা যাবে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন কোনো সিরিজের সাথে, নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও বস, ওইটা করতে হবে, ওটা ভুললে চলবে না।